দীর্ঘ ২৯ বছর পর আবার সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে নতুন করে আইনি একটি টার্ন খুঁজে পাচ্ছে তদন্তকারী পুলিশ এবং আদালত দারুণ একটা নির্দেশ দিয়েছে যে এই আত্মহত্যার মামলাটি এখন পরিকল্পিত হত্যা মামলা হিসাবে কোর্ট গ্রহণ করেছে এবং সেই মোতাবেক আবার নতুন করে তদন্ত করার নির্দেশ দিয়েছে। তো বলছিলাম সালমান শাহর বাংলাদেশের অন্যতম সুপারস্টার সালমান শাহর মৃত্যু নিয়ে যে অমীমাংসিত একটা যে ঘটনা গত ২৯ বছর ধরে এই দেশবাসী মানুষ দেখেছে, মূলত তাদের জন্যই একটি সুখবর যারা বিশেষ করে সালমান শাহর মানে ডাই-হার্ড ফ্যান। বিশেষ করে আমরা যারা ৯০-এর দশকে সালমান শাহর সিনেমা দেখে বড় হয়েছি, তারা জানি সালমান শাহ কতটা জনপ্রিয় ছিল এবং কতটা ট্যালেন্টেড একটা হিরো ছিল। এতদিন বেঁচে থাকলে হয়তো বাংলাদেশের অন্যতম বড় একটা সুপারস্টার হতো সে। তো তার মৃত্যু নিয়ে শুরু থেকেই কিন্তু তার মার একটা অভিযোগ ছিল যে এটা আত্মহত্যা না, এটা একটা পরিকল্পিত হত্যা, যেখানে তার ওয়াইফ সামিরা সহ আরও অনেকেই জড়িত আছে এবং মিডিয়া মাফিয়া আজিজ মোহাম্মদ ভাই সহ আরও অনেকেই জড়িত ছিল। তো সবাইকে নতুন অনেকেই কিন্তু চলচ্চিত্র ভিলেন ডনকে সহ সামিরাকে সহ আসামি করে কিন্তু আবার নতুন করে এই মামলার তদন্ত শুরু হয়েছে। তো আমরা অপেক্ষা করব এবং অবশ্যই প্রশাসনের কাছে আশা করব যে সুষ্ঠু তদন্ত করে সালমান শাহর হত্যার প্রকৃত খুনিদেরকে দেশবাসীর সামনে তুলে ধরা হোক এবং তাদেরকে আইনি শাস্তি প্রদান করা হোক। সবাইকে শুভেচ্ছা, ভালো কিছু শোনার অপেক্ষা রইলাম।